কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই অনুমতি দিল এবার সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত উল্লেখ্য, 2024 সালের আসানসোল আদালত লালাকে আত্মসমর্পণের নোটিশ দেয়, তার সম্পত্তি বাজেয়াপ্ত করতে বলেন বিচারক। তবে এর মধ্যে সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ পেয়েছিলেন লালা। শর্ত ছিল কেন্দ্রীয় তদন্তকারীদের তদন্তে সহায়তা করতে হবে এবং নিম্ন আদালতের নির্দেশ পালন করতে হবে। তাছাড়া এলাকা ছেড়ে যেতে পারবেন না তিনি। 2025 সালের জুলাইয়ে সুপ্রিম কোর্ট তার আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। কয়লা খাদান থেকে বেআইনিভাবে কয়লা তুলে পাচারের অভিযোগে অভিযুক্ত লালাকে ইসিএল, সিআইএসএফ এবং রেলের একাংশ সাহায্য করতেন বলে অভিযোগ ওঠে। তার সম্পত্তি বাজেয়াপ্ত করে সিবিআই। তবে আগে বেশ কয়েকবার লালাকে তলব করা হয়েছে, কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। ইডির একটি সূত্রে খবর, সম্প্রতি লালাকে তারা হেফাজতে নিতে চাইলেও প্রতিবন্ধক হয় রক্ষা কবচ। এজন্য সুপ্রিম কোর্টের অনুমতির প্রয়োজন ছিল। মঙ্গলবার সেই ছাড়পত্র পেয়ে গেল ইডি। এবার এখন কি তারা পদক্ষেপ নেয় সেটাই দেখার।